শেষবারের মতো কাকাকে বিদায় দিতে চলে আসলাম। হারিয়ে ফেললাম বংশের আরও একজনকে। গত 14ই সেপ্টেম্বর আমার কাকা মারা যায় দুপুর 1টায়। কোনো একটা ভুলের কারণে আমি আমার মোবাইল বাসায় রেখে আন্টির বাসায় চলে যাই। আমাকে কল দিয়ে আপুরা কেউ পায়নি। আমি 4টা বাজে বাসায় এসে 4:30 বাজে শুনতে পাই কাকা আর এই পৃথিবীতে নেই। কী আর করব, খুব তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়ে যাচ্ছি। আমি থাকি টঙ্গী কলেজ গেট আর কাকা থাকে গাজীপুর বারুইপাড়া। যদিও টঙ্গী কলেজ গেট থেকে গাজীপুর বারুইপাড়া মোটামুটি দূরে আছে, তেমন একটা দূরে না, বাট কখনো তো যাইনি। এই ফার্স্ট টাইম যাচ্ছি কাকার বাসায়, তাও কাকাকে শেষ বিদায় দিতে। আর যেহেতু আমি আমার বেবিকে নিয়ে এই ফার্স্ট টাইম এত লং জার্নি করব, অনেক বেশি চিন্তা ভাবনার পরে তারপরে বাসা থেকে বের হয়েছি। যেহেতু আমার বেবিটা অনেক অসুস্থ, ওকে নিয়ে লং জার্নি করা একেবারেই নিষেধ, ডক্টর না করে দিয়েছেন। তারপরও ভাবলাম যে কাকাকে শেষ বিদায় দিতে আমি যাবই। আমার দাদা বাড়ির ফ্যামিলিতে উনি বড় ছেলে, আমার বড় কাকা। আর এত কাছে থেকেও আমি কাকাকে শেষবারের মতো দেখতে পারবো না, এটা আমি একদমই মেনে নিতে পারিনি। তারপরে এই তো বাসা থেকে তাড়াহুড়া করে বের হয়ে গিয়েছি। বের হয়ে কলেজ গেট গিয়ে একটা সিএনজি নিয়ে নিলাম। আর যেহেতু আমাদের হাতের সময় খুবই কম, পাঠাও কল দিলে অনেক সময় লাগবে, সব কিছু মিলিয়ে ভাবলাম যে সিএনজিতে করি, তাড়াহুড়া করে চলে যাই। কোথায় কিভাবে যেতে হবে সব কিছু তো আর জানি না, যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি। তো সিএনজিটাই বেস্ট মনে হলো, এই জন্য সিএনজি করে খুব তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। আমার আব্বুরা 4 ভাই 3 বোন। উনি ছিলেন বড়। তারপরে দ্বিতীয় নাম্বার কাকা অনেক আগে মারা যান। তৃতীয় নাম্বার কাকাও গত 2017 সালে 3 সেপ্টেম্বর মারা যান। আর এই 2025 সালে 14ই সেপ্টেম্বর বড় কাকাকেও হারিয়ে ফেললাম। কাকা নামক শব্দটি আমাদের জীবন থেকে হারিয়ে গেল। কাকা বলে ডাকবো এরকম কেউ আর থাকলো না। এখন আছে আমার আব্বু। জানি না কবে আমার আব্বুকেও এইভাবে শেষ বিদায় দিতে হয়। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, যেন আল্লাহ পাক আমার আব্বুকে নেক হায়াত দান করেন। এই তো বাসায়ও চলে আসলাম। কাকা কীভাবে দেখতে পাবো কখনই আমরা ভাবতে পারিনি। আর কাকা যে এত তাড়াতাড়ি চলে যাবেন সেটাও তো কখনই ভাবিনি। তো আমার কাকার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।